সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আর এই করোনা দুর্যোগকালীন কথা ভেবে আমাদের প্রধান শিক্ষক তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে। আশা করি সবাই ক্লাসগুলি দেখবে এবং উপকৃত হবে। আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত নিয়ে আসছি। সেখানে আজকে আমরা দেখব যে সরল সমীকরণ অনুশীলনী 5। এই অনুশীলনী 5 এই ক্লাসটা তোমরা গত ক্লাসেও কিন্তু দেখেছো যে সমীকরণ সম্পর্কে একটা ক্লাস দিয়েছিল। সেখানে সমীকরণ কি, সরল সমীকরণ কি, সমীকরণ থেকে কীভাবে আমরা সমাধান তৈরি করছি সেটা দেখেছি। আজকে যেটা দেখবো সমীকরণ কি, এটা আমরা আবার একটু আলোচনা করব। আর বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন এবং সমাধান নির্ণয়। আজকে আমরা যেটা দেখবো শিক্ষক কলেজে সমীকরণ কি, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন এবং সমাধান কিভাবে করা যায়। আগে আমরা একটা সমীকরণ তৈরি করব, তারপরে আমরা একটা সমাধান নির্ণয় করব। এর আগে আরেকটু আলোচনা করে নিই সমীকরণটা কি। সমীকরণটা আমরা গত ক্লাসে পড়েছি যে সমীকরণটা হলো সমান চিহ্ন সংবলিত সমান চিহ্ন সংবলিত সমান চিহ্ন সংবলিত গাণিতিক সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সমীকরণ যদি আমরা দেখি x + 1 = 5, এটা সমীকরণ। এটা আমরা গত ক্লাসে দেখেছি। এটা থেকে আমরা সমাধান তৈরি করে ফেলেছি। আজকে আমরা এই সমীকরণটা তৈরি করা শিখব এবং এটা থেকে কিভাবে আমরা সমাধান নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। তোমরা প্রত্যেকে পাঠ্য বইটা হাতে নাও, খাতা কলম নিয়ে বসো। আমরা পাঠ্য বইয়ে অনুশীলনী 5 সরল সমীকরণ অধ্যায় অনুশীলনী 5-এ আমরা দেখব 24 নম্বর অঙ্ক থেকে। এই অঙ্কগুলি আমরা বাস্তব সমস্যার ভিত্তিতে একটা সমীকরণ তৈরি করব এবং এটা থেকে আমরা কিভাবে সমাধান নির্ণয় করা যায় তা আজকে আমরা করব। 24 নম্বর থেকে আমরা দেখে একটা সমাধান করে আমরা আগে দেখি। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোনো সংখ্যা বলতে এখানে কি বোঝাচ্ছে? কোন সংখ্যা তো কিছুই নেই, তার মানে আমরা জানি না, অজানা। এই অজানাটাকে আমরা কি করতে হয়? ধরে নিতে হয়। এক্ষেত্রে আমরা x, y, z ব্যবহার করতে পারি। মনে করি সংখ্যাটি x, যার বলছে কি দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। মনে করি সংখ্যাটি x, যার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে হলো 2, দ্বিগুণ মানে 2, তাহলে 2x। মনে করি সংখ্যাটি x, যার দ্বিগুণ 2x। তাহলে আমরা যদি এটা একটা সমীকরণ তৈরি করি, সমীকরণ করতে গেলে আমরা দেখবো যে একটা সমীকরণ তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে? প্রক্রিয়া চিহ্ন লাগবে, প্রক্রিয়া চিহ্ন, চলক, এগুলি লাগবে। তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করি। প্রশ্ন মতে এই অঙ্কটার অনুযায়ী আমরা সমীকরণটা তৈরি করি। কোনো সংখ্যার দ্বিগুণ 2x, সাথে হলে প্লাস 6 যোগ করলে যোগফল কত হবে? 40 হবে। প্রশ্ন মতে 2x + 6 40। তারপরে এই যে এটা আমরা কি করলাম? একটা সমীকরণ তৈরি করে ফেললাম। এই সমীকরণটা থেকে আমরা কি করব? সমাধান নির্ণয় করব। তাহলে আমরা সমীকরণটাকে সবাই বুঝতে পারতেছি। মনে করি সংখ্যাটি x, যার
চিহ্নের বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশে গেলে সেটা মাইনাস চিহ্ন হবে। মাইনাস চিহ্ন থাকলে মানে যে চিহ্নটা থাকবে তার বিপরীতে বসবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমরা এটা কি করতে হবে এখন? বা এই যে আমরা প্রক্রিয়াটা দেখলাম সেটা হলো পক্ষান্তর করে। 2x সমান 14 থেকে 6 বিয়োগ করলে থাকে 8। তাহলে বা x সমান বা সমান সুতরাং বুঝতে পারছি? মনে করি সংখ্যাটি x যার দ্বিগুণ 2x। প্রশ্ন মতে 2x প্লাস 6 সমান 14 বা 2x সমান 14 বিয়োগ 6। তারপরে বা 2x সমান এখানে 8 পেলাম, তারপর আমরা পুরো এটা করে কি পেলাম 4 পেলাম 4। তাহলে সুতরাং সংখ্যাটি 4। আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কের দিকে মনোযোগ দেই, সেগুলি তোমাদের বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? আরেকটা সমাধান যদি করি, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তাহলে আমরা আবার আগের মতো দেখি, মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে কোন সংখ্যা 4 গুণ বলছে, তাহলে 4x থেকে বিয়োগ, তারপরে বলছে ওই সংখ্যার দ্বিগুণ, ওই সংখ্যা বলতে কোনটাকে বোঝাচ্ছে? এটা দ্বিগুণ। তাহলে 2x সমান বিয়োগফল কত দিল 24। তাহলে আমরা বুঝতে পারতেছি, মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে কোন সংখ্যা 4 গুণ 4x বিয়োগ ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ 2x সমান 24। তারপর এটাকে আমরা একটা সমীকরণ তৈরি করলাম। এখন এটাকে আমরা আবার সমাধান নির্ণয় করব। 2x 4টা থেকে 2টা গেলে 2টা থাকে 24 বা x সমান মনে করি সংখ্যাটি x। কি দেখলাম? দ্বিতীয় অঙ্ক যেটা, কোন সংখ্যা 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যা 4 গুণ থেকে, তাহলে আমরা আগের মতোই মনে করি সংখ্যাটিকে x ধরে নিলাম। প্রশ্ন মতে 4 গুণ হলে 4x হবে, থেকে হলে বিয়োগ, আর ওই সংখ্যার আবার দ্বিগুণ বলছে, তাহলে ওই সংখ্যার দ্বিগুণ মানে 2 দ্বিগুণ, তাহলে 2x সমান 24 বা 4টা থেকে 2টা বিয়োগ করলে থাকে 2টা। তারপরে দেখো 24 এবং শেষ পর্যন্ত আমরা কি পেলাম 12। সুতরাং সংখ্যাটি 12। ঠিক আছে? আশা করি তোমাদের সমস্যা হবে না, যদি অঙ্কগুলি ফলো করো সমস্যা হবে না তোমাদের। আচ্ছা, আরেকটা আমরা সমাধান করি, তা আশা করি তোমাদের সবগুলি অঙ্ক তোমরা খুব দ্রুত করে ফেলতে পারবে।
চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? প্রশ্ন মধ্যে কি বোঝালো যে কণিকার যতগুলো বলতে এখানে কতগুলো চকলেট কি পরিমাণে এগুলো কিছুই দেওয়া নেই, তা আমরা জানি না। তাহলে সেটাকে আমরা জানি না দেখেই তো ধরে নিব অজানা। আমরা মনে করি অজানা সংখ্যাটি 100 লিখতে পারি বা মনে করি সংখ্যাটি 100 লিখতে পারি। তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। তাহলে তার 4 গুণ 4x হবে দুইজনের একত্রে। তাহলে এখন আমরা একটা দেখি সমীকরণ গঠন করতে পারি কিনা। তা সমীকরণ গঠন করি। মনে করি কণিকার আছে মনে করি কণিকার আছে xটি চকলেট এবং 4 গুণ আছে মনিকা। তাহলে আমরা লিখব মনিকার আছে 4 গুণ। 4 গুণ মানে 4xটি চকলেট। মনে করি এখানে কণিকার আছে যতগুলো চকলেট তার 4 গুণ আছে মনিকার। দুইজনের একত্রে টোটাল চকলেট ছিল 25টা। কিন্তু এখন প্রশ্ন হলো কণিকার কতগুলো চকলেট আছে সেটা আমরা জানি না। কণিকার চকলেটগুলো আমরা বের করব। তাহলে আমরা মনে করি কণিকার আছে xটি চকলেট এবং মনিকার আছে 4 গুণ। মনিকার আছে 4 গুণ। তাহলে 4 গুণ হলে কণিকার যেটা আমরা জানি না ধরেছি ওটার 4 গুণ হবে। ওটার সাথে 4 গুণ হবে। তাহলে 4xটি চকলেট আছে। এখন আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি। প্রশ্ন মতে x প্লাস 4x কয়টা চকলেট দিছে? 25টা চকলেট দিছে। তাহলে আমরা কি সমীকরণটা তৈরি করতে পারি? আমরা তো এই ক্লাসে আমরা শিখব যেটা সেটা হলো বাস্তব সমস্যার ভিত্তিতে আমরা সমীকরণ তৈরি করব। তাহলে আমরা আগে একটা সমীকরণ তৈরি করে ফেলেছি এবং সেটাকে আমরা একটা সমাধান নির্ণয় করব। তাহলে এখন যদি এটা আমরা নির্ণয় করি বা 4টার একটা হলো 5টা 25। আমরা 5টি পেলাম 5 পেলাম। তাহলে আমরা এখন যদি সাজিয়ে নিই সুতরাং কণিকার আছে আমরা কি পেলাম? কণিকার যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার। দুইজনে একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে আমরা নির্ণয় করলাম। তো মনে করি কণিকার আছে xটি চকলেট, মনিকার আছে 4 গুণ, তাহলে 4xটি চকলেট। প্রশ্ন মতে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেলছি x প্লাস 4x সমান 25। তাহলে আমরা যদি এটাকে বের করি সমাধান নির্ণয় করি তাহলে আমরা সমাধান নির্ণয় করে দেখলাম আমরা 5 পেলাম। সুতরাং এখানে কণিকা প্রশ্নের মধ্যে ছিল কণিকার কতগুলো চকলেট আছে। তো কণিকার চকলেট আছে xটি আমরা ধরে নিয়েছিলাম, ওই জায়গায় আমরা 5 বসে দিলে সুতরাং কণিকার আছে 5টি চকলেট। তোমরা এই বাস্তব সমস্যার ভিত্তিতে যদি এই অঙ্কগুলো বুঝে থাকো আশা করি এই অনুশীলনী এই অঙ্কগুলি তোমরা নিজেরাই করতে পারবে।
ঠিক আছে, এবার আমরা এতক্ষণ তো আমরা সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করলাম এবং সমাধান নির্ণয় করলাম। এখন আমরা কিছু বাড়ি কাজ দিয়ে দিব, তোমরা এগুলি বাড়িতে সমাধান করবে। বাড়ি কাজ পাঠ্য বইয়ের সরল সমীকরণ অনুশীলনী 5 তোমরা পাঠ্য বইয়ে আমরা করে ফেলবো 25, 26, 27, 28 এই অঙ্কগুলি আমরা বাড়ির কাজ সবাই করে ফেলবো সুন্দরভাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। ঠিক আছে, ধন্যবাদ।